ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আমার আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত, ম্যাথ টিচার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এসো, আজ আমরা অনুশীলনী 2.1 এর পর্ব 2-এর 4 নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। তো দেখো, 4 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে। প্রথমে আমরা ভালোভাবে প্রশ্নটিকে পড়ে নেব। তো দেখো, এখানে প্রশ্নে লেখা আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তো দেখো, এই ধরনের প্রশ্নের সমাধান যখন আমরা করব, তখন আমাদের মুনাফা নির্ণয়ের একটি সূত্র জানতে হবে। সূত্রটা হলো, সরল মুনাফার ক্ষেত্রে I = PNR। এখানে দুইটা মুনাফা নিয়ে আমরা কাজ করব। একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা আর একটা সরল মুনাফা। যখন চক্রবৃদ্ধি মুনাফায় যখন কোনো টাকা খাটানো হবে, তখন উল্লেখ থাকবে, আর শুধু মুনাফা উল্লেখ থাকলে আমরা ধরে নেব যে এটা সরল মুনাফা। যেহেতু অঙ্কের মধ্যে কোনো চক্রবৃদ্ধি বলছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? যদি চক্রবৃদ্ধি মুনাফা এই টাকাটা হতো, তাহলে উল্লেখ থাকতো। যখন উল্লেখ থাকে না, তখন আমরা এটাকে সরল মুনাফা ধরে নেব। আর সরল মুনাফার সূত্র আমরা জানি I = PNR। অর্থাৎ এখানে I বলতে মুনাফাকে বোঝায়, P বলতে প্রিন্সিপাল আসলকে বোঝায়, N-তে সময় বোঝায়, আর R-তে হলো মুনাফার হার বোঝায়। তো এখানে যেহেতু অঙ্কটার মধ্যে একটু লক্ষ্য করো কি দেওয়া আছে। এখানে অঙ্কটার মধ্যে বার্ষিক মানে হলো বছর, শতকরা মানে 100, মুনাফার হার মানে বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা। এটা হলো মুনাফার হার, এটা হলো আর এর মান। আর এখানে দেখো 2000 টাকা, 2000 টাকা এটা আসল, আর 5 বছর এটা হলো সময়। যে কি কি ডাটা দেওয়া আছে এখানে, সেই ডাটাগুলো আমরা প্রথমে সাজিয়ে নেই। দেখো তো, এখানে আসল দেওয়া আছে হলো P = 2000 টাকা। তারপরে দেখো সময় N = 5 বছর। আর মুনাফার হার এখানে দেখো 10.50, এটা হলো মুনাফার হার, এত পার্সেন্ট। তাহলে মুনাফার হার হলো 10.50%, এটা হলো মুনাফার হার। তো আমাদের সূত্রের মধ্যে কি কি আছে দেখো, P আছে, P এর মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে, R এর মানও দেওয়া আছে। শুধুমাত্র I এর মানটা নেই। I এর মানটা হলো হোয়াট, I এর মানটাই বের করতে হবে। আয়টা হলো মুনাফা। তাহলে আমরা জানি I = PNR, আর সবগুলো মানই দেওয়া আছে এখানে। তাহলে এই অঙ্কটা সবচেয়ে সহজ অঙ্ক, আমরা মান বসে দিলেই কিন্তু হয়ে যাবে। আমাদের দরকার এই অঙ্কটা সমাধান করতে গেলে এই সূত্রটার দরকার, I = PNR। তার মধ্যে দেখো P এর মান, N এর মান, R এর মান অলরেডি দেওয়াই আছে এখানে। এটা হলো R এর মান, মুনাফা হার। এটা হলো P এর মান মানে আসল, এটা সময়। তো আমরা এই মানগুলো সাজিয়ে নিয়েছি, নেওয়ার পর মানগুলো আমরা এখানে বসাই দেব। তো এখানে একটু দেখো, যেহেতু দশমিক ছিল, দশমিক এখানে আছে 10.50%। তার মানে যত পার্সেন্ট 100 ভাগ তত হয়, আর তত ভাগ 100। 5% মানে 5 ভাগ 100। 10.50 মানে অতর নিচে পার্সেন্ট 100। একটু বুঝাই দেই, যত পার্সেন্ট, ধরো 5% মানে 5/100। তাহলে X% মানে X/100। আরও বুঝাই দিচ্ছি, এই পার্সেন্ট দ্বারা বুঝাই হলো 100 ভাগের 1 ভাগ। তাহলে 5% মানে কি, এখানে দেখো 5 গুণন 100 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে যদি গুণ করো, তাহলে 5 ভাগ 100। তাহলে আমরা বলতে পারি যত পার্সেন্ট মানে 5% বলতে 5/100, যত পার্সেন্ট তত ভাগ 100। সহজ কথা।
অনুরূপভাবে তাহলে এটার নিচে আমরা 100 লিখতে পারি। এবার দশমিকটাকে আমরা ভেঙে ফেলবো। তো দশমিক ভাঙার নিয়ম হলো উপরে কোনো সংখ্যার দশমিক যদি উঠে যায়, তো দশমিকের জন্য নিচে একটা 1 নেওয়া লাগে, কিন্তু এখানে সংখ্যা আছে, সংখ্যা না থাকলে, যদি সংখ্যা থাকে তাহলে কোনো সমস্যা নেই। দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে সেই কটা শূন্য নিচে দিলেই হয়ে যাবে। দেখো দশমিকের পর 2টা অঙ্ক আছে, একটা 5 আর একটা 0। তাহলে 5 আর 0 মানে 2টা অঙ্ক, তাহলে 2টা শূন্য লাগাই দাও। নিচে আসলো 100, 100 সাথে 2টা শূন্য দিয়ে দিছি, তাহলে আমাদের দশমিকটা উঠে গেল। এখন এরই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, উপরে থাকলো 105, নিচে থাকলো 1000। এটা আমাদের আর এর মান। আরও কাটাকাটি করা যায়, আমি করি নাই, এই পর্যন্তই রাখছি। কারণটা হলো এখানে কাটাকাটি করতে সুবিধা হবে বিধায় আর কাটিনি। যদি কাটা যেত, যদি কাটতাম, ভাগ করতাম আর কি, 105 5 দিয়ে ভাগ করা যাবে, এটাকেও 5 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু করি নাই। তো দেখ আমরা এই মানটাই লিখবো, সুবিধা হচ্ছে বিধায়। তো মানটা লিখলাম, লেখার পর দেখো নিচে 3 শূন্য উপরে 3 শূন্য কেটে দিলাম, তাহলে থাকলো কি 5 2 আর 105। গুণ করলে কত হয়? 5 2 10, 10 দিয়ে 105 গুণ করলে এখানে খালি একটা শূন্য লাগিয়ে দিলে হচ্ছে, অর্থাৎ আমাদের 1050 টাকা। এটাই আমাদের মুনাফা। তো আবারও বলতেছি, এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে আমাদের ভালোভাবে সূত্রগুলো জানতে হবে। সূত্র জানলে আমাদের এগুলো সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো এখন আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো দেখো 5 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরে মুনাফা কত কম হবে? ইটস এ ইজি ম্যাথ, এটা খুব সহজ অঙ্ক। আমরা ফার্স্টলি প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। বার্ষিক মুনাফা মানে বছরে শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে, মানে 2 টাকা করে কমে গেছে। ওইটাই আগে, এইটুকুই আগে আমরা লিখিত। মুনাফার হার কমে 10 টাকা থেকে 8 টাকা, মানে 2 টাকা কমলো। আচ্ছা, এবার আসো, তাহলে এই যে শতকরা মানে 100 টাকায় 1 বছরে, শুধু বার্ষিক কথার অর্থ হলো 1 বছর বোঝায়, আর শতকরা কথার অর্থ বোঝায় 100, আর মুনাফা 10 টাকা মানে মুনাফা 10 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা, এটা বোঝাই অর্থ। তাহলে যেহেতু মুনাফা কমে গেছে, 100 টাকায় 1 বছরে মুনাফা কমে গেছে 2 টাকা, ছিল 10 টাকা হয়ে গেছে 8 টাকা, তার মানে 2 টাকা কমে গেছে। যেহেতু কমটাই চাচ্ছে আমাদের, দেখো মানে আমাদের সবসময় প্রশ্নের কোন জিনিসটা বের করতে বলা হয়েছে। যেমন এখানে দেখো 4 নম্বর প্রশ্নে মুনাফা কত হবে, এই মুনাফাটা আমাদের চেয়েছে, আর এখানে চেয়েছে কত কম হবে, কি মুনাফা কমটা কত হবে, আর এখানে সরাসরি মুনাফা চাইছে, তাহলে মুনাফা কত কম হবে। তো এখানে দেখো এটাই আমাদের কোশ্চেন। তো এখানে দেখো তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কমলে হলো 2 টাকা, 1 টাকায় 1 বছরের মুনাফা কমে 2/100। এই 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কমে? এই 3000 টাকায় 3 বছরের মুনাফা কমে, বেশি কমবে আগের তুলনায়। তাহলে 3000 উপরে গেল, 3 উপরে গেল, কাটাকাটি করো, 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, থাকলো কত? 3 আর 3 গুণ করলে 3 3 9, 2 18, তার সাথে শূন্য লাগিয়ে দাও, অর্থাৎ 180 টাকা হয়। গুণ তোমরা বোঝোই, তাহলে মুনাফা 180 টাকা কম হবে। আশা করি বুঝতে পেরেছ, সহজ অঙ্ক। তো আমরা এরপর 6 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো এসো 6 নম্বর অঙ্কটির প্রশ্ন পড়ে নেই কি আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 6 নম্বর অঙ্কের প্রশ্নে কি বলা হয়েছে। 6 নম্বর অঙ্কের প্রশ্নে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত টাকা হলে, মানে মুনাফাটা কত টাকা হলে, মুনাফা দেওয়া নেই। 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। কি বুঝলা? এখানে বার্ষিক মানে বছরে,
মানে 100 টাকায় 1 বছরে মুনাফা কত হলে মুনাফাটা বের করতে হবে। অর্থাৎ তাহলে এখানে দেখো 13,000 টাকার 5 বছরে মুনাফা আসলে কত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মুনাফার হার কথা, বার্ষিক শতকরা মুনাফার হার কত হলে, হার কথাটা হয়তো ছাড়া পড়ছে, এটা হার হবে। হার কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে এতটা হবে। তো এখানে আমরা প্রথমে ডাটাগুলো সাজায় নেব। এখানে কি কি তথ্য দেওয়া আছে, কন্ডিশন কি কি দেওয়া আছে, সত্য দেওয়া আছে। দেখো এটা 13,000 টাকা, এটা কিন্তু আসল টাকা, আসল পি ইকুয়াল টু 13,000। তারপরে আসি, তোমার সময় দেওয়া আছে, সময় হলো 5 বছর। তো সময় এন, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, সময় এন ইকুয়াল টু 5 বছর। তারপরে আমরা যদি দেখো, যেহেতু এই আসলের সাথে মুনাফা অর্থাৎ সুদ যোগ হয়ে 18,850 টাকা হয়েছে, তাহলে এখান থেকে যদি আমরা এটা মাইনাস করি, তাহলে যে বাড়তি টাকাটা থাকতেছে এখানে, সেটাই কিন্তু আমাদের সুদ। তাহলে 18,000 থেকে যদি আমরা 13,000 টাকা বিয়োগ করি, বাদ দেই, তাহলে 5,850 টাকা এটা অতিরিক্ত, মানে এর সাথে এটা যোগ হয়ে এটা হয়েছিল। তাহলে তার মানে আমরা বুঝতে পেরেছি যে এটাই আসলে আমাদের সুদ, যাকে মুনাফা বলা হয়। তাহলে মুনাফা আই ইকুয়াল টু, আমরা কি করব, এটাই আমাদের সুদ। সুদটা কীভাবে বের করলাম, যেহেতু মুনাফার আসল দুইটা যোগ করে অ্যাড হয়ে এটা হয়েছে, এই অঙ্কটা দাঁড়াইছে। তাহলে এখান থেকে আমরা আসলটা বাদ দিলে মুনাফা, আসল থেকে আসল বাদ দিলে মুনাফা থাকে। তাহলে আমরা জানি সূত্রটা হলো আই ইকুয়াল টু পি এন আর। তার মধ্যে পি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আই এর মানও দেওয়া আছে, নায়িকার মান, আর এর মান নেই। তাহলে আর এর মান হোয়াট। তো এখানে দেখো আই ইকুয়াল টু পি এন আর, তাহলে আর ইকুয়াল টু কী হচ্ছে, আই ভাগ পি এন হয়। তাহলে আমরা আর এ মুনাফা হারের সূত্র হলো আর ইকুয়াল টু আই ভাগ পি এন। এবার আয়ের মান কত, 5,850 টাকা বসাই দিলাম, পি এর মান 13,000 টাকা বসাই দিলাম, এন এর মান 5 বসাই দিলাম। এখন বন্ধুরা এটাকে কাটাকাটি করো, 0 0 কেটে দিলাম, 585 ভাগ 5 কত হয়, এই 585 ভাগ 5 ভাগ দিলে আসে 117। আমরা এটাতে কেটে দিলাম 117। তাহলে আমাদের দাঁড়ালো কত, 117 ভাগ 1300। এবার মুনাফার হার, হার বলতে পার্সেন্টেজ থাকতে হবে। তো হার বলতে পার্সেন্টেজ থাকতে হবে। এখন সেটা 10%, 5%, 6%, যে কোনো পার্সেন্ট হোক, শতকরা একটা চিহ্ন থাকতে হবে। তো সেটা তো এমনি এমনি দেওয়া যায় না, সেটারও তো একটা বিধান আছে, একটা রুলস আছে। তা আমরা এটা কি করব, দেখো তাহলে 117 আর নিচে আছে 1300। আমরা যদি অঙ্কের কিন্তু একটা ব্যালেন্স আছে, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য উপরে একটা 100, নিচে একটা 100 নিলাম, 100 কেটে দিলাম, পূর্বের অবস্থায় ফিরে আসবে। লব ও হরকে যে কোনো সংখ্যা দ্বারা আমরা গুণ করতে পারি। তো আমার যেটা প্রয়োজন সেটাই আমি নিব। তাহলে আমি 100 দিয়ে গুণ করলাম, করার পর দেখো 117 গুণন 100, নিচে হলো 1300। আর এই নিচের যে হরের 100টা, এ হরেই থাকলো কিন্তু আলাদা করে দিলাম। তাহলে আলাদা করে দিলে উপরে কিছুই নাই, লব ফাঁকা, ফাঁকা থাকলে একটা 1 দিতে হবে। এখন বন্ধুরা দেখো, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দাও, 13 দিয়ে 117 ভাগ করলে কত হয়, 117 ভাগ 13, 9 বার যায়, তাহলে কত হয় 9। আর 100 ভাগের 1 মানে হলো পার্সেন্টেজ। এর আগের অঙ্কে বুঝাইছি যে এটার অর্থই হলো 100 ভাগের 1 ভাগ। পার্সেন্ট শতকরা, মানে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটা লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে পার্সেন্টেজ, এটাই আমার মুনাফার হার। তাহলে আমরা লিখব
মুনাফার হার 9%। তো আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।